বিশ্বাস করবেন ভাই। এই তুমি যে এখানে বসে মোবাইল টিপতেছো, তোমার পাশে এই যে একটা কাগজ, এটা কি জিনিস তুমি জানো? কি জিনিস? তুমি জানো না? না। সত্যিই জানো না তো? আমি কিভাবে জানবো? তুমি আবার লাগি কি হানছো না হানছো আমি কি জানি? না আমারে বলছো তুমি কোনোদিন? তোমার জন্য এখানে একটা স্পেশাল জিনিস রাখা আছে। বাবা আমি এত ভাগ্যবান যে আমার জন্য স্পেশাল একটা জিনিস আছে। সত্যি স্পেশাল। তুমি এটা, তো হাসি লাগলো ভিতরটা। তুমি এটা দেখলে তুমি আবেগে আপ্লুত হয়ে যাবা। কি আপ্লুত হব একটু বলো। বিশ্বাস হচ্ছে না? না। কি জিনিস বিশ্বাস হচ্ছে না? না কি বিশ্বাস হবে? সত্যি বিশ্বাস হচ্ছে না? আমার কি বিশ্বাস হবে? বিশ্বাস হবে কি? আমি তো খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। এই গিফট তোমাকে আমি জীবনে কখনোই দিইনি, এরকম সারপ্রাইজ। কি এমন সারপ্রাইজ? এই জীবনে প্রথম তোমাকে এরকম একটা সারপ্রাইজ দিতে না না যাচ্ছি। তুমি চাপাবাজি না বাদ দিয়ে এখন চাপাবাজি মারতেছি না। সেটা বলো। পুরুষ আছে কি অভিনয় সেরা? আর বাবা, ও আচ্ছা, অভিনয় সেরা না বাস্তবে সেরা এখন প্রমাণ হবে, ঠিক আছে? তোমার পাশে একটা কাগজ আছে। এটা সাদা কাগজ, সেই সকালে তো দেখছি ফেলায় রেখে দিছো। কি আচ্ছা ঠিক আছে, কাগজটা একটু উল্টাও, দেখি ওর ভিতরে কি দেখা যায়। কি দেখা? সাপ না ব্যাঙ না কচ্ছপ না কি? দে উঁচু করো। না তো ফাজলামি করো না তো ভালো। না ঠিক আছে, উঁচু করো না, দেখা না, উঁচু করো দে দেখি। আমি তোমাকে সবসময় বিশ্বাস করি এবং ভালোবাসি, কোনো কিছু তোমার কাছ থেকে আশাই করি না, কিন্তু তুমি দুই নম্বরই করে দাও। আর যে মানে বলতেছো যে এটা কি এটা কি এটা কি। আচ্ছা করলামই না আজকে, না 2 নম্বরই একটু দেখো, বিশ্বাস না হলে খোলো দেখি কি জিনিস। দেখো আবার কামড় টামড় দেয় না যেন, সাপটাও আছে। ভার কি? ও মা এ কি? হ্যাঁ এ আল্লাহ, এটা কি? সত্যি রোজিনা ভিলা, ডাঙ্গাপাড়া বাজার, মোহাম্মদপুর মাগুরা। উঁচু করো উঁচু করো। সত্যি? হ্যাঁ আমার জন্য। এইদিক কেন পিছন দেখাচ্ছ কেন? তাহলে তো হলো না, দাও দর্শককে দেখাও, দর্শককে দেখাও। কি হলো? হ্যাঁ কি হলো? মন খারাপ? বলো কি মন খারাপ হলো? দেখো দেখছো, খুশিতে তুমি আত্মহারা হয়ে যাবে, ঠিক আছে? মানুষকে দেখাও এখন। বিশ্বাস করবেন ভাই, আসলে আমার বুকটা আর কলিজাটা ফেটে যাচ্ছে, বলে ভাষা পাচ্ছি না। এক সময় অনেক কষ্ট করছি অনেক। আজকে আমি একটা বাড়ি করতেছি, সেই বাড়িতে আমার নাম দিছে রোজিনা ভিলা, ডাঙ্গাপাড়া বাজার, মোহাম্মদপুর মাগুরা। আমার বাড়ি মাগুরা। তো আমি কল্পনা করতে পারি না যে ওই বাড়িটার নাম আমার স্বামী আমার নাম দিবে। তো যাই হোক, আমার সুখের কোনো মানে আমি খুশিতে কতটা আত্মহারা, মানে আমি কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। বিশ্বাস করবেন না, সত্যি সত্যি আমার কলিজাটা মানে কি বলবো, এটা বড় পাওয়া কথা না। আসলে আমি যে একটা বাড়ি, মানে আমি বাড়ি করতেছি না, আমার হাজবেন্ড বাড়ি করতেছে, তার নামটা যে আমার নাম দিছে, আসলে এটা আমি মানে বলে বোঝাতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে আমি যদি চিৎকার করে কান্না করতে পারতাম, তাহলে আমি জীবনে মানে এতটা কষ্ট করেছি, কখনো কল্পনাও করতে পারিনি যে আমি একটা বিল্ডিং করব, আমি একটা বাড়ি করব, সেই বাড়িতে ঘুমাবো, এটা কল্পনারও বাইরে। তো যাই হোক, জীবনে হচ্ছে এগুলোর জন্য এইটা পাওয়ার জন্য শুধু আমি না, বুঝতে পারছো? যারা তোমার ফেসবুক বন্ধু আছে, এই পেজের যারা বন্ধু আছে, সবাই কিন্তু এর অংশীদার। তাদের এই ইনকাম আসছে, তা দিয়ে কিন্তু আজকে বাড়ি। হ্যাঁ এটা ঠিক আছে। আজকে আপনাদের ভালোবাসা পেয়ে আর সবকিছু আমি অনেক মুগ্ধ, আমি অনেক খুশি। তোমার জন্য অনেক ভালোবাসা যে আমি আমার স্বামীকে এত মানে একটা সুন্দর জীবন পার্টনার বা জীবন সঙ্গী হিসাবে আমি পাইছি, অনেক খুশি। আজকে কখনো আমি কোনোদিন বলি নাই, তোমাকে আজকে বললাম। অসংখ্য ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ তোমার মনের কথাটা এতদিন পরে প্রকাশ করার জন্য। তবে বিয়ের পরে এটা আমি বলতে পারবো, কখনো আমি মানসিকভাবে সুখে ছিলাম না, ভালো ছিলাম না, একমাত্র তোমার দিক তাকায়ে আমি হচ্ছে সংসারটা করে গেছি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ, তা ধৈর্য ধরলে ধৈর্যের নেয়া ফল আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সত্যি আমি অনেক খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আর আমার বিশেষ করে আমার হাজবেন্ডের জন্য। সেনা, থ্যাংক ইউ। দুনিয়াটাই অন্ধকার।
তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এটা দেওয়ার জন্য, বাড়িতে নাম লেখানোর জন্য। আসলে নামটা বড় কিছু নাই, এখানে সবাই অনেক কমেন্ট করতে পারেন যে সামান্য একটা সাইনবোর্ড বা নাম দিয়ে আপনি আদিককে কথা, আপনাদের কাছে ছোটখাটো জিনিস হতে পারে, এটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক বড় একটা সম্পদ। কারণ আমার লাইফে এটাই আমার ফার্স্ট অনেক কিছু করা। আমি এত কোটিপতিও না, আমার স্বামী কোটিপতি না, যাই হোক মাশাআল্লাহ আমি এটা দেখছি, এটাই আমার কাছে অনেক কিছু, এটাই আমার স্বপ্ন, এটাই আমার বাস্তব। আপনাদের কাছে ছোট হতে পারে। তো আমার পরিবারের জন্য, আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন। আর আমার হাজবেন্ড যে তার বাড়িতে তার নামটা না দিয়ে আমার নামটা দিছে, এতে আমি অনেক খুশি। বিশ্বাস করবেন কিনা চোখের পানি পড়তেছে না, কিন্তু কলেজের ছিদ্র হয়ে যাচ্ছে, অনেক স্মৃতিগুলো মনে পড়তেছে। সংসার জীবনে অনেক কিছু কাহিনী আছে, এটা আমি কখনো আমার পরিবারের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে, কের কাছে কখনো কোনোদিন বলি নাই, কিন্তু উপরের আল্লাহর কাছে সবসময় দোয়া চাইছি। এবং একদিন আমাকে এমন জায়গায় পৌঁছাবা যাতে আমাকে দেখেই মানুষ বলবে যে হ্যাঁ, একটা কিছু ধৈর্য ধরলে সবই পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।